হাই এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আজকে আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের প্রথম সকাল, মানে আজকেই আমরা এসেছি 4:30 নাগাদ। তো আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি এবং আজকে আমাদের খুবই টায়ার্ডের জন্য আজকে আমরা আর ওই পাহাড়ের মাথায় উঠে ঠাকুর দেখতে পারবো না। সেই জন্যে কাছে পিঠে যে সমস্ত দেখার স্থানগুলো আছে সেগুলো দেখব। আর হোটেলের সামনে খুব সুন্দর সুন্দর, মানে রুমের সামনে গাছগুলো আছে ডেকোরেশন করা, আর পার্কটাও ভীষণ সুন্দর। এত সুন্দর এখানের বারবিকিউ হয়, বসার জায়গা খুব সুন্দর, বাচ্চারা খেলতে পারবে, একটা বড় বাগানের মতো। খুবই সুন্দর হোটেলটা, এটা রিসেপশন। তো আমরা সবাই রেডি হয়ে গেছি এই সামনের জায়গাগুলো একটু দেখে নেব বলে। অনেক সুন্দর সুন্দর এখানে জায়গা আছে, আর এটা তো একটা অফবিট ডেস্টিনেশন, খুব কম লোকই আসে, তবুও কিন্তু বেশ প্রতিটা হোটেলেই ভালোই পর্যটক ছিল। এখানে একটা জগন্নাথ মন্দির নির্মাণ কাজ চলছে। আমরা এবার বেরিয়ে পড়লাম সবাই। আমাদের সারা রাত্রির ঘুম হয়নি, যেহেতু দাদা জামাইবাবু গাড়ি চালিয়েছে, ওদের সঙ্গে সঙ্গে আমরাও ঘুমাইনি, তাই ভীষণ টায়ার্ড। আর এটা হোটেলের সামনের ভিউটা, খুব সুন্দর হোটেলটা, একদম ঝাঁ চকচকে। আর এখানে অনেকগুলোই ভালো ভালো মানে রিসর্ট আছে, হোটেল আছে। উল্টো দিকেই কেয়ার রিসর্ট বলে একটা আছে, ওটাও ভীষণ সুন্দর। আর আমাদেরটা হলো গুরুশক্তি হোটেল অ্যান্ড মানে রেস্টুরেন্ট, মানে এখানেই খাবার খেতে হবে, কারণ বাইরে কোনো খাবারের অপশান নেই, যেহেতু এখানে পর্যটকও কম এবং জায়গাটাও দুর্গম। তো সেই জন্যে খুব জায়গা খাবার ওখানেই ভালো, একদম অল্প টাকায় ভালো খাওয়া যাবে। তো আমরা এবার পাহাড় টপকে চলে এলাম একদম একটু মানে লোকালয়ের দিকে। এটা হলো ইমামি জগন্নাথ টেম্পল, ভীষণ সুন্দর একটা দর্শনীয় স্থান। এটা খুব ভালো লাগবে সবাই এলেই। আমাদের ইন্ডিয়ার যে আদানি কোম্পানি, এই আদানি কোম্পানির 12 বছর আগে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। সামনেই পুজোর যে ডালা পাওয়া যায়, এখানে পুজোর ডালার দোকান আছে, এবং ভেতরে ঢুকলে মন একদম ভরে যাবে। এত 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 সুন্দর জায়গা, এত সুন্দর ফুল গাছ। আর আপনারা তো জানেন আমি যে কোনো ফুল গাছ বা যে কোনো গাছের মানে খুবই ভক্ত, তো সেই জন্য গাছের ভিডিও আমি বেশি দিই অনেক সময়। আর জিয়া, ইচ্ছে আর ডিঙ্কা, এরা তিনজনে হলো জড়ি, তিনজনে সবাই মিলে ওরা তিনজনে ঘুরছে। তো আমরা এবার এখানে ঢুকবো। ঢোকার আগে সুন্দর জুতো খোলার জায়গা আছে, আর ঢুকেই গণপতিজির মূর্তি, তাতে সুন্দর ফুলমালা দেয়া। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, এটা বেরোবার সময় নেয়া। এই দিকটা দিয়ে ঢোকানো, আমরা প্রথমে এই দিক দিয়ে ঢুকছিলাম। এত এত সুন্দর এই জায়গাটা, একদমই মিস করা যাবে না। তো আমরা এবার জুতোটা খুলে হাত ধুয়ে এবং পা ধোয়ার সুন্দর ব্যবস্থা আছে। জগন্নাথ মন্দিরেও পুরীতে কিন্তু জলে পা ডুবিয়েই ঢুকতে হয়, এটা একটা সুন্দর রিচুয়ালস। তো এবার আমরা পা ডুবিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করছি। অসাধারণ অসাধারণ, এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর ভিতরটা, না দেখলে চোখে নিজে বিশ্বাসই করা যাবে না। আর এখানে মানে বীভৎস সুন্দর সুন্দর ফুল, আর ফুলের সাইজ দেখলে মনে হয় যে এরা কি খায়, ফুল গাছগুলো মানে কি খাবার দেয়। বাগানটার ভিতরে ভিতরে সুন্দর সুন্দর মানে পাথরের মূর্তি আছে, মা সরস্বতী, তারপর মাতা লক্ষ্মী, এই সমস্ত সুন্দর সুন্দর মূর্তি আছে। মানে উড়িষ্যার যে মূর্তিগুলো বিভিন্ন জায়গায়, মানে পাথরের যেহেতু এখানে চল আছে, তো সেই জন্যে পাথর কাটা মূর্তি অনেক আছে। আর সুন্দর সুন্দর গাছের চারিদিকে ফুল গাছ দিয়ে ঘেরা আছে, এবং গাছগুলো সুন্দর আঁকাও আছে, এত সুন্দর কালার করা। আর ফুলের সাইজগুলো দেখছেন, এগুলো সামনে থেকে আরও সুন্দর লাগবে। আর এখানে একটা জলের কুণ্ড আছে, এখানে সবাই টাকা দিচ্ছে, জল মাথায় দিচ্ছে, মানে ওই সৌভাগ্য কুণ্ডর মতো আর কি। এটা একটা অফিস আছে একদম মন্দিরের গায়েই, সঙ্গে মানে মন্দিরের ভিতরে। এরপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব, তবে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। ভীষণ সুন্দর এখানে চারিদিকটা আঁকা আছে। আর প্রতিটা ঠাকুরের মূর্তি যেমন জগন্নাথ মন্দিরে আছে, ঠিক সেই রকম একদমই আদলে মাতা বিমলার মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, হনুমানজি মন্দির, প্রতিটা মূর্তি এখানে আছে, মানে মন্দির একদম সমেত। আর এখানে খুব সুন্দর ড্রয়িং করা আছে। এরপর আমরা এখানে জগন্নাথ দেবকে দর্শন করে এবং পুজো দিয়ে আমরা এবার বাকি যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো। আর উড়িষ্যার যে
মন্দিরের স্থাপত্য এবং শিল্পকলা সেগুলো তো বলার অপেক্ষা রাখে না। এত এত সুন্দর এর গায়ের কাজগুলো। আমরা যেমন ধরুন বিষ্ণুপুর বা হংসেশ্বরী কদিন আগে গিয়েছিলাম, তার যে গায়ের টেরাকোটার যে কাজগুলো, সেই টেরাকোটার কাজ এখন প্রায় বিলুপ্তপ্রায়ই হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। তো সেইগুলো যেমন একদম সুন্দর কারুকার্য, তেমনই কিন্তু ওড়িশার এই যে দেয়ালের কাজগুলো, এগুলো কিন্তু বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর। কিন্তু এখানে এখনও এই টাইপের কাজ হয়, যার জন্যে বেশিরভাগ মন্দিরে দেখছি এই রকম কাজ চলছে এখনও। আর এখানে এই যে কোণারকের চাকাগুলো রথের, সেটাও মন্দিরের গায়ে আছে। এবং পুরো জগন্নাথ মন্দিরটাকে দূর থেকে দেখলে মনে হবে একটা রথ, মানে রথের আদলে করা, এত সুন্দর। আর গোলাপ গাছগুলো ভীষণ সুন্দর, খুব খুব সুন্দর মন্দিরটা। আপনারা যদি পারেন এখানে অবশ্যই একবার যাবেন। আর নন্দীর গায়ে এত সুন্দর কালো পাথরের ওপর ডিজাইন করা, ভীষণ ভীষণ সুন্দর। আপনাদের যদি সুযোগ হয় পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার, তো অবশ্যই এই ইমামি জগন্নাথ টেম্পলটা অবশ্যই দেখবেন। তো আমরা ভালো করে চারিদিকটা সুন্দর করে ঘুরছিলাম, যেহেতু কোনো তাড়াহুড়ো নেই, আমরা ধীরে সুস্থে দেখছিলাম। আর ভীষণ রোদ্দুর ছিল, তবে যেহেতু শীতকাল, ওখানে খুব চড়া ঠান্ডাটাও, পাথরের দেশ বলে। তো দেখুন কি সুন্দর মূর্তিগুলো করা। আর ফুলের কথা কি বলবো, এত এত ফুল। আমি সব জায়গায় ফুল দেখি, তো এখানেই একমাত্র দেখলাম যে পিটুনিয়া ডাবল ছিল, সিঙ্গেল তো ছিল, তার সঙ্গে ডাবলও ছিল। ডাবলটা আমাদের এখানে এখনও পাওয়া যায় না, তো এখানেই আমি ফার্স্ট টাইম দেখলাম। তো উড়িষ্যার বিভিন্ন জায়গায় বিভিন্ন জগন্নাথের মন্দির আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তির যে বিগ্রহ থাকে, তবে এই মন্দিরটা একদম অন্য মাত্রার সুন্দর, মানে সৌন্দর্যটা এই মন্দিরের। তো আমরা সবাই মিলে চারিদিক দিয়ে এই মন্দিরটাকে দেখছিলাম। আর মন্দিরের সামনে ছোট ছোট দোকানও আছে, সবাই বাড়ির জন্যে খাজা কিছু জিনিসও কিনতে পারবেন। মানে এত এত সুন্দর, আমি চারিদিক থেকেই শুধু দেখছিলাম এর সৌন্দর্যটা, ভীষণ ভীষণ সুন্দর। আর প্রতিটা যে শিল্প কার্য যেগুলো, সেগুলো সত্যি দেখার মতো, তাই একদম নিখুঁতভাবে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। আর দেখুন পাশের যে ছোট ছোট মূর্তি, সেগুলোও ভীষণ সুন্দর। আমাদের এই কাছে পিঠে আজকে দর্শন করার কারণটা হলো, আজকে যেহেতু আমরা ভীষণ টায়ার্ড, তো সেই জন্য আজকে আর দূরের মানে পাহাড়ে উঠে পঞ্চলিঙ্গেশ্বর মানে দেখতে পারবো না। এইগুলো হলো ডাবল যে পিটুনিয়া, সেগুলো এত সুন্দর, পুরো থোকা যেন ফিতে দিয়ে তৈরি করা। আর ফুলের চারিদিকটা সুন্দর বাগান করা, তো সেই জন্য আমরা ভাবলাম এই জায়গাগুলো আজকে দেখে ফেলি। আমাদের দুদিনের ট্যুর ছিল, মানে দুদিন বলতে একদিন সকালে, মানে আমরা রাত্রিরে বেরিয়েছি, সকালে পৌঁছেছি আজকের দিনটা, আর কালকের দিনটা বেরিয়ে একদম রাতে বাড়ি ফেরা। যদিও আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় ভোর 3টে হয়ে গিয়েছিল। তো আমরা পুরো মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখে নিয়েছি। এরপর আরও একটা জায়গায় যাব, সেটাও ভীষণ সুন্দর। আর আমরা যেহেতু সবাই মিলে গিয়েছিলাম, মানে সবাই বলতে বাড়ির সবাই ঠিক না, দাদারা, আমরা এবং আমার ছোটদিরা, তো ভীষণ মজা হচ্ছিল। গাড়িতেও একবার এর গাড়ি একবার ওর গাড়ি, এইরকম ভাগাভাগি করে আমরা বসেছি, খুব মজা হচ্ছিল। যখন যে যার গাড়িতে মানে পাচ্ছিল, সে তেমনই বসছিল। আর গণেশজিও আছে এখানে, গণেশজির একটা ছোট্ট মন্দির। এই ফুলগুলোও খুব সুন্দর, এগুলো সম্ভবত জিনিয়া। এত এত সুন্দর বাগান, মানে আমার কি যে ভালো লাগে এই বাগানগুলো, কি বলবো। আর বিভিন্ন কালারের সিজনাল ফ্লাওয়ার, আর প্রতিটা রাস্তা এরকম আলপনা দিয়ে আঁকা। আর এই সবেদা গাছটা দেখছেন, সবেদা গাছে প্রচুর সবেদা হয়েছিল। আর বাগানের ভিতরে ভিতরে আমি সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা। তো আমাদের এবার মন্দির দেখা হয়ে গেছে, মন্দিরটা পুরো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এখানে এবার প্রসাদ দিচ্ছিল, প্রসাদের মধ্যে নারকেল আর সন্দেশের একটা মিক্সচার ঝুড়ো ঝুড়ো মতো, তার সঙ্গে
তুলসী পাতা, খেতে খুব সুন্দর, বেশ ঘি দেওয়া ছিল, ভালো লাগছিল। তো এবার এসে দেখি বাইরে ভোগ খাওয়ানো হচ্ছে, খিচুড়ি আর তরকারি। একদম সকাল ছিল যদিও, কিন্তু ভাবলাম একটা অন্য স্টেটের খিচুড়ি কেমন খেতে হয় বা ভোগ কেমন খেতে হয়, সেই জন্য আমরা খেলাম। কারণ আমরা বিভিন্ন মন্দিরে যাই, খিচুড়ি ভোগ খাই, আর এটা ছিল একটা কাজু বাদামের গাছ। তো সেই জন্য ভাবলাম এখানকারও খিচুড়িটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো এক কথায় অসাধারণ, যে কোনো দেবদেবীর ভোগ খেতে খুবই ভালো লাগে, এখানেও দারুণ ছিল। তো এখান থেকে আমার বাবা, আমার দিদিরা খুব খাজা খেতে ভালোবাসে, তো সেই জন্যে এখান থেকে 50 টাকা করে 2 জায়গায় খাজা নিয়ে নিলাম। তবে খেতে কিন্তু খুব একটা ভালো নয়, বুঝেছেন তো, মানে কেমন যেন একটু শক্ত মতো, গাঙ্গুরাম বা কাকাতুয়ার মতো নয়। তবে যেহেতু এসেছি তো নিয়ে তো যেতেই হবে কিছু না কিছু, আর যেহেতু খাজা বলে কথা, খাজা তো আর আমাদের ওখানে পাওয়া যায় না, তো সেই মতো আমি নিয়ে নিয়েছিলাম। আর এদিকে উল্টো দিকে একটা জলখাবারের দোকান, এখানে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান খাবার, যেহেতু একদম উড়িষ্যার গায়েই সাউথ ইন্ডিয়া, তো সেই জন্য এখানকার খাবারের আধিক্য কিন্তু সাউথ ইন্ডিয়ান হয় বেশিরভাগ জলখাবারগুলো। আমরা পুরীতেও খেয়েছি, আর এখানেও এখন উড়িষ্যার যে অন্যান্য অঞ্চল সেখানেও দেখলাম অনেক রকম আছে। তো আমরা সবাই বিভিন্ন জলখাবার খেয়ে চলে এসেছি আর একটা দর্শনীয় স্থান, এটা হলো ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। এটাও দুর্দান্ত, মানে এটা অনেকটা যে ছাতিয়ারা আছে পুরী থেকে আসার সময়, যে অন্যতম শ্রেষ্ঠ কৃষ্ণের যে দর্শনীয় স্থান, সেই ছাতিহারার মতো অনেকটা মন্দিরের আদলটা, মানে বেশ পুরনোর ওপর রং করা, এই রকম উড়িষ্যাতেই দেখতে পাওয়া যায় এরম মন্দিরের স্ট্রাকচারগুলো। তো এখানটাও এসে আমার খুব ভালো লেগেছে। এখানেও অ্যাজ ইউজুয়াল ছবি তোলা নিষেধ, সেই জন্য ছবিতে তোলা যাবে না, তো আপনাদের বাইরে থেকেই দেখালাম। খুব ভালো লাগলো, এখানে এত সুন্দর বড় বড় মানে কৃষ্ণের মূর্তি আছে, দেখার মতো সুন্দর, এলে খুব ভালো লাগবে। তো আমরা এখানে বিভিন্ন জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আজকে আমরা ভীষণ টায়ার্ড, এবার আমরা হোটেলের পথে। আর পুরো উড়িষ্যাটা এরম পাহাড়ে ঘেরা, আমরা যেদিকেই যাচ্ছি এরকম পাহাড় পাচ্ছি। আর পাহাড়টা শুধু নয়, পাহাড়ের আশেপাশের মানে দৃশ্যগুলো এত এত সুন্দর, মানে ভিডিও না করে থাকাই যায় না, এত এত সুন্দর জায়গা। তো আমরা এবার হোটেলে চলে এলাম, এবং হোটেলে এসে সবাই চান করে এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে। যেহেতু রাত্রিরে টায়ার্ডের পর এবার খেয়ে দিয়ে সবাই একটা ঘুম দেবে। এখানে ভাত ছিল, মাছ, তরকারি, ডাল, পাঁপড়, আর একটা খুব সুন্দর সবজি মতো ছিল, মানে ভাজা। আর এটা বিকেলের সানসেট, মানে সূর্যাস্ত, এত সুন্দর লাগছিল, মানে পাহাড়ের সানসেট। মানে সবাই তো দার্জিলিংয়ে যায়, ভালো লাগে, তবে এখানকার পাহাড়ের সানসেটটাও কিন্তু অপূর্ব, অতুলনীয় ছিল। আর যেই সূর্যটা মানে টপ করে ডুবে গেল, অমনি একবারে হাড় কাঁপানে ঠান্ডা, মানে এত এত ঠান্ডা ছিল কি বলবো, শুধু সূর্যাস্তটা হবার অপেক্ষা। তো আমাদের লাঞ্চ করে সবাই ঘুমিয়ে এবার একটু আমরা, বাচ্চারা এখানে খেলতে এসছে, এই পার্কটা ইচ্ছে তো খুব ছুটোছুটি করছিল, তো আমরাও একটু মানে পার্কেও ঘুরলাম, একটুখানি বসে রইলাম। তারপর এবার আমরা একটু লোকাল যে বাজারটা, সেখানটা একটু আমরা হাঁটতে গিয়েছিলাম। তো এই ডাইনিং এরিয়া, এইটা বিরাট ডাইনিং এরিয়া। আমি এবার এই পার্কটায় একটু নামলাম, ওই দিকে আমাদের দুটো গাড়ি রাখা আছে, আর ছোটদি আর বৌমনি এই হোটেলটা দাঁড়িয়ে আছে, মানে আমাদের রুমের সামনে। আর এটা পুরোটা হোটেলের ভিউটা, এটা ভিতরের দিকটা, মানে পার্কের দিকটা, বাইরের দিকটা তো দেখালামই, রাস্তার একদম ধারে। তো এখন এখানে একটু গল্প চলছে আমাদের। আর এটা নাইট ভিউটা হোটেলের, মানে পার্কের দিকে, অসাধারণ সুন্দর লাইটিং করা। আর আমরা এবার একটু চা খেতে বেরিয়েছি, এখানে আবার ভাল্লুক, হাতি এইসব বেরিয়ে পড়ে, তাই আমাদের বলল তাড়াতাড়ি চলে যেতে। আর এত এত ঠান্ডা, সে কি কাঁপুনি লাগছে। তো আমরা একটু চা খাচ্ছি, চাটা খেয়ে বেশ ভালো লাগলো। তো আমরা লোকাল বাজার থেকে তাড়াতাড়ি চলে এলাম হোটেলে, যেহেতু এখানে ভাল্লুক, হাতি রোজ বেরোয়, তো সেই জন্য আমাদের বলল হোটেল থেকে আর বেরোনো যাবে না। তো আমরা এবার হোটেলে এসেই
এবার ডিনার করব সবাই মিলে। আমরা এরকম ঘুরতে খুব ভাল লাগে, এরকম আমাদের নেপালেও আছে। আমরা যখন নেপালে বেড়াতে গিয়েছিলাম এবং অনেক রাত্রির পর্যন্ত আমরা লোকাল মার্কেটে ঘুরে বেড়াই, কারণ লোকাল জিনিসগুলো দেখতে খুব ভাল লাগে। এখানে রাজ একটা বেঞ্চে শুয়েছিল আর আমরা এখানে মানে পার্কে গোল করে বসছিলাম। বারবিকিউ করার কথা ছিল, কিন্তু বারবিকিউ করলে অনেকটা চিকেন লাগবে, আমরা অত সবাই নয় যে আমরা 2 কেজি চিকেন বারবিকিউ করে খেয়ে ফেলবো, তো সেই জন্য আমরা বারণ করে দিলাম, কারণ বেশি পরিমাণ না হলে সম্ভব নয় বারবিকিউ করাটা। তো এবার ঠান্ডায় আমরা সবাই একটু গল্প করলাম, বাইরে খুব শীত করছে বলে ডাইনিং হলে এসে আমরা ডিনারটা অর্ডার করে দিলাম। যে যার পছন্দ মতো কেউ চাউমিন, কেউ রুটি তড়কা এই সমস্ত খাওয়া হলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের আশা করি খুব ভালো লাগবে, এত এত সুন্দর জায়গা। নেক্সট ভিডিওটাও দারুণ রইল, পঞ্চলিঙ্গেশ্বর প্রধান যে মন্দির এবং দেবকুণ্ডর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।